মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরান বলছে এই হামলার সাম্প্রতিক শীর্ষ নেতা হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই পরিচালিত হয়েছে। বুধবার একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, নতুন করে চালানো এই হামলার পর মধ্য ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বেজে ওঠে। সর্বশেষ হামলায় হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত না হলেও এর আগে একই অঞ্চলে চালানো হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। নিহতরা তেল আবিবের উপকণ্ঠের বাসিন্দা, বয়স প্রায় 70 বছর, একটি বৃদ্ধ দম্পতির। হামলার প্রভাবে তেল আবিব এবং এর আশেপাশের শহর বেনে বেরাক এবং রামাত গানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী একাধিক ভবনের সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র, ফলে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বহু মানুষ আহত হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, একটি বাড়ির বাসার ঘরের মাঝখানে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। তার ভাষায় এটি সরাসরি আঘাত ছিল। তাদের সেফ রুম থাকলেও সেখানে পৌঁছানোর সময় পাননি। হামলায় তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে সাময়িকভাবে দেশ জুড়ে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শারন রিজিয়ন এবং বেনি ব্র্যাক এলাকায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রতিদিন উত্তর ইসরায়েলের দিকে প্রায় 100টির মতো রকেট ছুটছে। অনেক ক্ষেত্রে এই হামলাগুলো সমন্বিতভাবে চালানো হচ্ছে, যাতে একই সময়ে একাধিক দিক থেকে আঘাত হানে। এতে করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক চাপে পড়েছে। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হচ্ছে, তবুও কিছু লক্ষ্য ভেদ করছে এবং সেগুলো থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রই নয়, প্রতিরোধে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকেও ক্ষয়ক্ষতি হচ্ছে। রামাত গানে সম্প্রসারিত ক্ষয়ক্ষতির একটি বড় অংশ এ ধরনের ধ্বংসাবশেষ থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে প্রতিশোধমূলক এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি দ্রুত আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।